বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি গণনা করতে চাও, আমি যে সমস্ত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, তোমরা যদি গণনা করতে চাও, তোমরা গুণে শেষ করতে পারবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম নিয়ামত দিয়েছেন, তবু আমরা আল্লাহর না শুকরিয়া আদায় করি, আল্লাহর শুকরিয়া আদায় করি না। আমরা যদি নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি নিয়ামত পাওয়ার পরে তোমরা আমার না শুকরিয়া করো, তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিব আর তোমাদেরকে শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করে দিব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অনেক নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত কিন্তু চিরস্থায়ী নিয়ামত না বন্ধু। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই সমস্ত নিয়ামত হলো ক্ষণস্থায়ী নিয়ামত। চিরস্থায়ী নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, অর্থাৎ জান্নাতের মধ্যে যে সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, জান্নাতের মধ্যে যে সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, ওই নিয়ামতগুলো হলো চিরস্থায়ী নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওগো আমার বান্দারা, তোমরা যদি আমার কাছে যে সমস্ত নিয়ামত আছে, চিরস্থায়ী নিয়ামত আছে, ওই নিয়ামতগুলো যদি তোমরা পেতে চাও, তাহলে দুনিয়ার বুকে তোমাদেরকে যে সমস্ত নিয়ামত আমি দিয়েছি, ওই নিয়ামতগুলো তোমরা সঠিকভাবে ব্যবহার করবে। আমার বন্ধুগণ, আমরা নিয়ামত পেয়ে নিয়ামতের হক আদায় করতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন যাতে করে হাতের দ্বারা কোনো গুনার কাজ না হয়, আমাদেরকে চোখ দিয়েছেন যাতে করে চোখের দ্বারা কোনো গুনার কাজ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছে, কিন্তু নিয়ামত আমরা সঠিকভাবে ব্যবহার করতেছি না। আমার বন্ধুগণ, এই নিয়ামত যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি, আল্লাহর দরবারে গিয়ে আমাদেরকে হিসাব দিতে হবে গো বন্ধু।